এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, সুপ্রিম কোর্টে এসএসসির মামলা নিয়ে শুনানি শুরু হলো। প্রধান বিচারপতি প্রথম কোশ্চেন করলেন এসএসসিকে, কেন সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হয়েছিল, সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে কেন নিয়োগপত্র দেওয়া হয়েছে। এক্ষেত্রে এই কোশ্চেনে এগেনস্ট এসএসসির পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি বলেছেন এই সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে নিয়োগপত্র দেওয়া এটা সম্পূর্ণ ইলিগাল এবং আইন বহির্ভূত, এই নিয়োগ অবৈধ নিয়োগ। তাহলে প্রথমেই আমরা আপডেট পেয়ে যাচ্ছি যে এই কেসের সুপার নিউমেরিক পোস্টে যতগুলো নিয়োগপত্র হয়েছে বা যতগুলো নিয়োগ হয়েছে সম্পূর্ণটাই কিন্তু ইলিগাল। সুপার নিউমেরিক পোস্টে যারা জয়েন করেছে তারা সম্পূর্ণভাবে অবৈধ। তাহলে অবৈধর সংখ্যায় তারাই কিন্তু প্রথমে এসে যাচ্ছে। এসএসসির পক্ষ থেকে বলা হয়েছে 19,000 নিয়োগ এখানে বৈধ এবং যোগ্য, বাকিটা অবৈধ এবং অযোগ্য। এবার বাকিটা যদি অবৈধ এবং অযোগ্য হয়, এসএসসি কিভাবে সেটা প্রমাণ করবে সুপ্রিম কোর্টের কাছে, বা সুপ্রিম কোর্ট কিভাবে বিশ্বাস করবে যে 19,000 বৈধ এবং বাকিটা অবৈধ? এর এর এগেনস্টে কি যুক্তি বা কি তথ্য প্রমাণ এসএসসি দিতে পারবে সুপ্রিম কোর্টের কাছে? ওকে, এই কোশ্চেনটা কিন্তু থেকে যাচ্ছে। আমাদের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আজকের সম্পূর্ণ একটা শুনানি বা আপডেট আসার সম্ভাবনা রয়েছে। সম্পূর্ণ আপডেট আমরা দেব। গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো, সেই আপডেটগুলো তোমরা পেতে থাকবে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশনটাকে অন করে রাখো, যাতে রিলেটেড আপডেটগুলো দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায়। সুপ্রিম কোর্ট এখানে আরেকটা কোশ্চেন করেছে এসএসসি কে, যে এই নিয়োগে কারা যোগ্য আছে এবং কারা অযোগ্য আছে, এর মধ্য থেকে কিভাবে যোগ্যদের শর্ট আউট করা হবে, কিভাবে অযোগ্যদের বেছে নেওয়া হবে। এইটাই কিন্তু কোশ্চেন মার্ক হয়ে দাঁড়াবে এবং গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়াবে এসএসসির কাছে। এবার এসএসসি কে কিন্তু এই দায়ভারটা নিতে হবে, এই দায়িত্বটা নিতে হবে তাকে, যোগ্যদের এবং অযোগ্যদের শর্ট আউট করে সুপ্রিম কোর্টে সেই লিস্টটা দেওয়া। এসএসসি যদি আজ সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্যের লিস্ট যদি দেয়, তাহলে এখান থেকে আরেকটা নতুন করে কোশ্চেন তৈরি হয় যে হাইকোর্ট যখন এসএসসির কাছে চেয়েছিল এখানে বা এই নিয়োগে কারা যোগ্য কারা অযোগ্য সেই লিস্টটা তৈরি করতে বা সেই লিস্টটা হাইকোর্টকে দিতে, হাইকোর্টকে যোগ্য অযোগ্যদের যে লিস্ট সেটা এসএসসি দেয়নি। তাহলে আজ এসএসসি সুপ্রিম কোর্টে সেই যোগ্য এবং অযোগ্যদের লিস্ট পেশ করছে। তাহলে এখানে কেন আজ সেটা পেশ করতে হচ্ছে? হাইকোর্টে যদি এই লিস্টটা আগে দিয়ে দিত, তাহলে এই যে সমস্যা, এই সমস্যাটা তৈরি হতো না, এবং যোগ্যদের অযোগ্যদের আলাদাভাবে আজ সুপ্রিম কোর্টেও যেতে হতো না, এবং এসএসসিকেও আজ সুপ্রিম কোর্টে যেতে হতো না। কেননা হাইকোর্ট আগেই চেয়েছিল এই যে জালিয়াতি হয়েছে এই নিয়োগে, এর মধ্যে যোগ্য কারা এবং অযোগ্য কারা, বারবার কিন্তু এসএসসির কাছে হাইকোর্ট চেয়েছিল এর বৈধ নিয়োগ এবং অবৈধ নিয়োগ, কারা বৈধভাবে চাকরি পেয়েছে কারা অবৈধভাবে চাকরি পেয়েছে, তার ডিটেলস কিন্তু হাইকোর্ট বারবার চেয়েছিল। কিন্তু তবুও হাইকোর্টকে এসএসসির পক্ষ থেকে সেই সমস্ত ডিটেলস কিচ্ছু, মানে কোনো তথ্যই দেওয়া হয়নি। কিন্তু আজ সুপ্রিম কোর্টে এসে এসএসসি সেই তথ্য দেওয়ার মুখে বা সেই তথ্য দেওয়ার জন্য সে স্বীকার করছে। তাহলে এই যে মাঝে যোগ্য যারা শিক্ষক বা যোগ্য স্টাফ যারা, তাদের যে মানসিক অবস্থা, তাদের যে ধর্নায় বসা, তারা যে আন্দোলন করে যাচ্ছে, এই যে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, এই সিচুয়েশনটা আসতোই না। ওকে, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নিখুঁত আপডেট কি কি আসে সেগুলো আমাদের দেখার বিষয়, আমরা সেদিকে নজর রাখবো। প্রত্যেকটা মামলার এগেনস্টে সুপ্রিম কোর্টের রায় কি আসে সেটার জন্য আমরা অপেক্ষা থাকবো। ডিটেলস আপডেট অবশ্যই আসবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। এর ডিটেলস আপডেট, এই কেসের প্রত্যেকটা মামলার ডিটেলস আপডেট আসবে। প্রত্যেকটা আপডেট আমরা নিখুঁতভাবে আলোচনা করে আমরা কিন্তু আপলোড করব। তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। সঙ্গে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।